ডাকাত ওরে ওরে বড় লোক জমিদার সাহেবরা তোমরা ঘরে টাকা পয়সা সব সম্পদ জমা করে রেখেছো আর তোমাদের বসবে ওই গরিব দুঃখী ভাইরা হাতে মাথা করছে না আজ থেকে তোমাদের ওই জমানো টাকা পয়সা সব সম্পদ লুণ্ঠন করে ওই গরিব দুঃখী ভাইদের মধ্যে আমার সঙ্গে তোকে ডাকাতি করতে হবে ডাকাতি করতে পারবি কিনা পারবে না ডাকাতি করে টাকা পয়সা কি হবে ডাকাতি করবো আমাদের জন্য নয় ডাকাতি করবো ওই কি ভাইদের জন্য কিনা তাহলে কোথাও কোনো খবর আছে না খবর আছে ভাই খবর আছে ঈশ্বরের ঘাটে নম্বর হয়েছে ওদের কাছ থেকে যা কিছু আছে আমরা বহুদিন ধরে রাজ্য পরিচালনা করে আসছি এবং প্রজা পালনের মধ্যে তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আপনাকে সঙ্গে নিয়ে এই সুযোগের জন্য আপনার অভিযোগ আপনি ছাত্রে যাত্রা করবেন এটা তো বড় আনন্দের সংবাদ যাবরা বেগম সাহেবকে সঙ্গে নিলেন বেশ ঠিক আছে তাহলে তারা বিলম্ব না করে আমরা আগামীকাল এই সফরের জন্য প্রস্তুত নেই মাহমুদ খান ছিলেন কদিন ধরে রাজ্য পরিচালনা করে মনটা আমার বড় বিচলিত হয়েছে তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আপনাকে সঙ্গে নিয়ে হরিণ শিকারে যাত্রা করবো আপনার অভিনয় এত সংগ্রহের কথা জানান আপনি হরিণ শিকার করতে যাবেন এটা জানাব হরিণ শিকারের পূর্বে আমাদেরকে মালিক সরকারকে সঙ্গে নিতে হবে জানাব এই তাই হবে এই কাছিস মহাবীর মালিক সরকারকে পাঠিয়ে দেবে তারপরে পৌঁছে দেবে মালিক সরকার বহুদিন ধরে রাজ্য পরিচালনা করে আমার মনটা বড় বিচলিত হয়ে উঠেছে তাই মনে সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সঙ্গে আমি হরিণ শিকারে যাত্রা করবো যেটা আপনার অভিনয় আপনি হরিণ শিকারে যাত্রা করবেন সে তোমার আনন্দের বিষয় না আপনার তাই বলছি আমি রাজ্য রক্ষিত রেখে মাহমুদ খান মহাবীর মালিক সরকার
তাহলে এখানে আর বিদায় বিলম্ব না করে আগামী করলেই আমার হরিণ শিকার দেওয়ার ব্যবস্থা করবো। আমি মঞ্চ থেকে তো অবশ্যই দেখাবো, কিন্তু যে চেয়ারের রাখা সেই কারণে কিন্তু আমরা ক্যামেরা দেখি। আমরা মিশর রাজ্যে এসে পৌঁছে গেছি। হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। এই আমির বাদশার রাজ্যেই কথাও সত্য। ওজির সাহেব মাঝি মাল্লাদের নম্বর ধরে পাল উড়িয়ে চলতে বলুন, আমরা দেশ অভিমুখে যাত্রা করব। লঙ্গর তুলে পালিয়ে যাও, আমরা দেশ অভিমুখে যাত্রা করতে চাই। নাই বেগম, তোমরা কেউ কোথাও যেতে পারবে না। তাহলে তাহলে আমি এই মাটিতে ফেঁকিয়ে দেব। তোমরা কে ভাই? আমরা ডাকাত। হ্যাঁ ডাকাত। এই বড়ুয়া ডাকাতের হাত একটা নয়, 10টা খুন করতেন। হুজুর সাহেব, আত্মরক্ষার জন্য আপনার পোশাক গুলো খুলিয়ে দিন। হ্যালো, এই ওদের কাছে আকিদ আছে, সব ছিঁড়ে নে। বেগম সাহেবা, আপনার ওই গলার মূল্যবান হাতটি খসিয়ে দেন। বলছেন বলছি আমি যখন বলবো পর্যন্ত গণনা করব, এর আগে যদি একটি কথা উচ্চারণ করো তাহলে আপনি কিছু মনে করবেন না, আপনাদের অনেক আছে। তাই আপনাদের কাছ থেকে আমি সামান্য একটু কিছু নিয়ে গেলাম, এতে এই সমস্ত দিয়ে আমি ওই গরিব দুঃখের মুখে হাসি ফুটাতে চাই। এ হলো আমাদের ডাকাতি করার মেন উদ্দেশ্য। আমার ছেলে কোথায়? আমার কাছে কোথায়? যাবো না, আমার কাছে কোথায়? আমার সোনা যাবো না, যাবো না, বলুন কোথায় আমার কাছে? আমি আর বাঁচতে চাই না, যাবো না। ওই কাসেমকে ডাকাতরা যে পথে নিয়ে গেছে, আমি সেই পথে যাবো জনাব, আমি সেই পথে যাবো। সাহেব,
বেগম ছেলের জন্য উন্মাদনী হয়ে ছুটে চলে গেল এবং আমরাও চলুন তার সন্ধান দিই। এই শিশুটিকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাই। এই শিশুটিকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। হবে না, এই ছেলেটি জীবিত থাকবেন আমাদের অনেক ক্ষতি করতে পারে। তার চেতে থেকে শেষ করে দেবো। চাই না না বড় ভাই, না, হাসি দিয়ে না আমার ছেলে মেয়ে বলতে কেউ নেই বড় ভাই। আমি তোমার পা ধরে বলছি, আমাকে সন্তানটা ভিক্ষা দাও। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং অসম্ভব, কিছুতেই সম্ভব নয়। হয়েছে, ওই শিশুটি আমার হাতে তুলে দেয়, আমি একা ছাড়ে শেষ করে দেব। পয়সাকে না, না বড় ভাই, আমি দেব না। না বড় ভাই, আমি দেব না। এখন ভালো ভালো করে বলছি দিয়ে দে। না বড় ভাই, আমি দেব না। না বড় ভাই, খুব ভালো ছিল আমাকে বাঁচতে দিবে না বড় ভাই। আমাকে বাঁচতে দিবে না। 3টা পর্যন্ত চলবে ভাই, রাত 3টা 3:30 পর্যন্ত হে মেহেরবান খোদা, এই আমার শিশুটিকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি তাকে রক্ষা করবে খোদা, তুমি তাকে রক্ষা করবে। একটু পরে ওরে ওরে আমার শিশু, তুই আমার মুখের দিকে তাকিয়ে খিলখিলি করে হাসছিস। তোকে আমি কাছে দুনিয়ার বুক থেকে না 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 না, ওকে তুই মারিস না। মেরো না ডাকাত এই শিশুরে, মেরো না ডাকাত এই শিশুরে, মেরো না ডাকাত এই শিশুরে, মেরো না ডাকাত এই শিশুরে। অবু শিশু বোঝে না কিছু, অবু শিশু বোঝে না কিছু, আনন্দ বোঝে না রে। মেরো না এই শিশুরে, মেরো না এই শিশুরে। শিশুরে মারিবি যদি তাদের বিচার করবে বিধি। শিশুরে মারিবি যদি তাদের বিচার করবে বিধি। যেদিন হবে হত্যার বিচার, যেদিন হবে হত্যার বিচার, ক্ষমা তুই পাবি না রে। মেরো না এই শিশুরে, মেরো না এই শিশুরে। তাহলে আমি কি করবো পাবো? রেখে যে তুই পথের ধারে রক্ষা করবে বলো আরে, রেখে যে তুই পথের ধারে রক্ষা করবে বলো আরে। সর্বনাশ করবে রক্ষা, সর্বনাশ করবে রক্ষা,
আর তাই বলে আর কি করবো বাবল? তাহলে কি করবি? এই নবজাত শিশু এই রাস্তার ভাজু ভেজা এই রাস্তা দেখতে আসছে জানিস? এই রাস্তা দিয়ে শিকার করতে আসছে মিশরের আমির বাদশা। ওর সাথে আছে হুজুর আজম বলবো আর আছে আমির মালিক সাথে। পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। এখানে রেখে যা, যাকে এখানে রেখে যা, এই পথে ছেড়ে রেখে যা, নাহলে তুই প্রাণ দিয়ে পালিয়ে যেতে পারবি না। রাখ রাখ এখানে রাখ। খুব সুন্দর। এখন পালিয়ে যা, 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 যা 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 যা, পালিয়ে যা। ছেলেটা আমার দিকে ফুল ফুল করে হাসছে। আমিও তো দেখতে পাচ্ছি কত সুন্দর ফুটফুটে। ও বাবা শোনা, তুমি হাসছো? হাসছো জানিস? আমাদের সত্তা ছিল কিন্তু আমি তো এখানে রেখে যাচ্ছি, তোর কোনো ভয় নেই, ভয় নেই, কথাই বলে না তার সঙ্গে খোদা থেকে। আর আমি ছায়ার মতো তোর সামনে উঁচু উঁচু উঁচু। মোবাইলপাড়া বাজার বাগমারা রাজশাহী। ভাই যাত্রা আশরাফুল ইসলাম ভাই কিন্তু আমাদের করেছেন যাত্রার নাম কি সে কিন্তু কমেন্ট করেছেন যাত্রার নাম মহাবীর মালিক সর্দার এসেছিলাম এই বনমাঝে হরিণ শিকার করতেই তন্ন বিতন্ন করে দেখলাম কোথাও একটি হরিণের সন্ধান করতে পারলাম না। তাহলে কি আমাকে রিক্ত হাতেই ফিরে যেতে হবে? আমাদের দায়িত্ব হাতে ফিরে যেতে হবে। এই সঙ্গে দেখেন জনাব ছোটাছুটি করছে, আপনি একটি নিক্ষেপ করুন। তাই তো এই পাহাড়ের গা ঘেঁষে একদল হরিণ ছোটাছুটি করছেই। দাঁড়াও দাঁড়াও রে হরিণের দল। এই হরিণের মালিককে আমি দেখি তোমারকে বন্দী রোধ করতে ধন্যবাদ জানাই এবং শুভকামনা আমাদের সাথে আমি মালিক সরকার এসেছিলাম এই বনমাঝে হরিণ শিকার করতেই, কিন্তু হরিণের পরবর্তেই এই বনের মাঝে পথে দাঁড়িয়ে সুন্দর একটি ফুটফুট অবশ্যই সন্ধান রয়েছে। এই সন্ধানটি দেখে আপনার কি মনে হয় হত্যা? আমার মা বলছে এই শিশুটাকে খুলে নেই, তার মা এই গল্প যাচ্ছিল, কিন্তু হঠাৎ থেকে আক্রমণ করে তার মাকে ধরে দিয়ে গেছে। আমি আমার শিশু এই মহাবীর মালিক সরকার, তাহলে এই শিশুটাকে আপনার কি বলা হয় মহাবীর মালিক সরকার? এই শিশু সন্তানটিকে দেখে আমার মনে হয় যাহা বলো এই শিশুটির মা বড় ভাগে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছিলেন, আর তোমাদের হিংস্র পশুর মাকে ভক্ষণ করেছেন। শিশু সন্তানটি পথেই পড়ে আছে। মহাবীর আজম গোলাম খাস, মহাবীর মালিক সরকার, তাহলে কি এই শিশু সন্তানটিকে আমি পথের মাঝে রেখে যাবো না রাজপ্রাসাদে দেবো? স্পিকারটা জবাব দিতে পারবি না বাচ্চা, জবাব দিতে পারবি না। একটা বোঝা শিশু যদি রেখে যাস তাহলে তুই জবাব দিতে পারবি না। জবাব দিতে পারবো না। জবাব দিতে পারবো না। কে আপনি? আরে ব্যক্তি তো বাচ্চা একটা পাগল পাগল। তাহলে বলে দাও পাগল, এই শিশু সন্তানকে আমি কি করবো? তাহলে বলছি এই সন্তানটা হ্যাঁ পেয়েছি, এই সন্তানটা আদর্শ হাত করে পুরো চলে দিতে হবে। আপনাকে অসংখ্য না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তাহলে এই শিশু সন্তানকে আমি তুলে নিলাম এবং আজিজুল এই হাসান সন্তান মহাবীর মালিক সরকারকে দান করো। ধন্যবাদ। মহাবীর মালিক সরকার, এই পাগলের কথা মতো আজ হতে এই শিশু আপনাকে হাতে তুলে দিচ্ছি। এখানে লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত করেন আদর্শ মানুষের আমি সন্তানটিকে পাগলের কথা লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করি মানুষের মতো মানুষ করে গেছিল। তাহলে এই ছেলেটির নাম 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 এই ছেলেটির নাম
নাম নাম নাম নাম মানে নাম নাম হ্যাঁ পেয়েছি পেয়েছি ছেলে নাম পেয়েছি। এই ছেলেটিকে যখন এই কাশিমপুর জঙ্গলে পাওয়া গেছে, এই ছেলেটির নাম আবু কাশেম। নামটা বুঝি ভালো হয়নি? হ্যাঁ 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 অনেকই ভালো হয়েছে। ও আমি বুঝতে পেরেছি তোমার শিকার আসিস, তাই না? তাহলে পাহাড়ে ধার দিয়ে কতগুলো হরিণ চলে যাচ্ছে এই সরকার লিখের পর। আজম গোলাম খান মহাবীর মালিক সরকার দেখতে দেখতে পাগল কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তাহলে আমার মনে বলছে সে পাগল নয়, সে হয়েছে মহাবীর মালিক সরকার। এসেছিলাম এই বড় মাঝে হরিণ শিকার করতে, হরিণের পরিবর্তে মেহেরবানি করে ফেলা আমাদের ভাগ্যে যে শিকার মিলে দিয়েছেন, এর চেয়ে বড় শিকার কি হতে পারে? তাই ওই দিন আজম গোলাম খান তাহলে এখানে আর বেথায় বিলম্ব না করে অতি শীঘ্রই আমরা রাজনীতির সাথে ফিরে যাই। তাই বলুন। আজ 6 দিন হয়ে গেল আমার স্বামী শিকারে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না। তাছাড়া কিছু বুঝতে পারছি না তার কি কোনো বিপদ হলো, সে এখনো কেন আসছে না? আয়শা আয়শা স্বামী আমি ফিরে এসেছি আয়শা। আর শিকারে গিয়ে কি দেখো আয়শা আমি পড়েছি। আমাদের কোনো ছেলে সন্তান নেই। আমি আল্লাহর সঙ্গে শিখাই গিয়েছিলাম, শিখাই গিয়ে প্রথমাতে মনের ঘরে এই শিশু সন্তানটি করেছিল। আমাদের কথা মতোই আমি এবার সময় দাঁড়ানো করেছে। দাও দাও আয়শা, তোকে তুমি নিজের ছেলে বলেই তুলে তুলে দাও। স্বামী আয়শা আমার একটা বিশ্বাস হচ্ছে না। না জানি তুমি কোন মায়ের কোল খালি করে মায়ের তোর খালি করে সন্তানটিকে আনিনি। তুমি বিশ্বাস করো আয়শা, তুমি বিশ্বাস করো। আমাদের তো ছেলে মেয়ে বলতে কেউ নেই। আয়শা তাই আমি এই ছেলেটাকে আমার বুকের রক্ত দিয়ে হলেও আমি ওকে মানুষের মতো মানুষ করে তুলবো। আয়শা আমি সেখানে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত, আমার এখন বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে স্বামী, তুমি আমার সঙ্গে এসো, আমি এক্ষুনি তোমাকে যেতে দিচ্ছি। তাই চলো আয়শা, তাই চলো।
মাস্টার টাস্টার কেউ নেই তো তাই একটু আমোদ করে নিলাম। মাস্টার কই গেছে? মাস্টার মারা গেছে। মাস্টার মারা গেছে মানে? আমি একবারে আপনার চোখের দিকে চোখে দেখে আসলাম মাস্টারের বউ কান্দাকাটি করতেছে। আমার হাতার মরে গেছে ওই ফাঁকি গুল্লা খাইতে যায় রে। কান্দিতে ও কি জন্য মরেছে? কি করে মরেছে তাই? পরে শুনলাম রাস্তার মাঝে বললো মাস্টার ডেলিভারি হতে যে মারা গেছে। ছেলে মানুষ বলেন ডেলিভারি হয়? ও তাই তো। চুপ সারা। ডেলিভারি হয়নি, বাচ্চা হতে গিয়ে মারা গেছে। আমার সখী আইছে দেখ। আল্লাহ। চোখে গোলা দেখতে ভালো কালা। এই শোন, তোদের মাস্টার মারা গেছে তো, মারা যাওয়ার পরে আমাকে বললো এই স্কুলের দায় দায়িত্ব সব কিছু তো, তাই তোরা স্যার আপনি বলে মারা গেছেন। স্যার বললো আপনি বলে মারা গেছেন। স্কুলে এসেছিস লেখাপড়া করবি, বেয়াদবি করবি না, চুপচাপ বসে থাক, ছাড়ে লেবু। স্যার তো মারাই গেছে, ওরা কবে আসবে? এই তোরা আমার কাছে পড়া দিবি, আমি যা বলবো তাই পড়া দেবি। এই, একে একে আমার কাছে পড়া দে। পায়া কাল্লা জিনিস শোন, এই তোর নাম কি রে? আপেল। আপেল খাবারে এই আপেল খায় না, এটার নাম আপেল। নাম আপেল? আমার কাছে খাওয়া হয়, আমি তো খাওয়াই হয়। তোর পড়া হচ্ছে আচ্ছা আচ্ছা, মাস্টারি করছে বাবু, তুই পারে বাল মধ্যে লাল সামনে আছে যতদিন কতদিন? দিয়ে খাওয়াই খাবে। তুই সাহেব কি করলো পারে এই কোনটা ধর করে ভাই? আমি তোর কাছে পড়া দেবো। পড়া দেবে না? আলো পড়া দিবি তো? ভালো পড়া দিব মানে আই, ভাবছি। তোরা কি করছিস? পড়াশোনা করছিস না রঙ্গলীলা করছিস? হ্যাঁ? স্যার, স্যার আপনি নাকি মারা গেছেন স্যার? আমি আমি মারা গেছি? হ্যাঁ স্যার। আমি মারা গেলে এখানে আসলাম কি করে? এই কথা কে বলেছে? স্যার ওই যে লেন্টু বলেছে স্যার। স্যার স্যার, তুই বলেছিস আমি মারা গেছি? হ্যাঁ স্যার বলেছে আপনি ডেলিভারি হতে যে মারা গেছেন। আমি ডেলিভারি হতে মারা গেছি? হ্যাঁ, আমি তো একটা পুরুষ মানুষ, আমি কি করে ডেলিভারি হবে আমার? হ্যাঁ বাচ্চা হতে না বলে আপনি মারা গেছেন। এই আজকের মতো স্কুল এখানেই ছুটি। আগামীকাল তোরা ভালোভাবে লেখাপড়া করে আসবে, নইলে পিটিয়ে তোদের পিটিয়ে ছাড় আমি তুলিয়ে ছাড়বো, এ আমি
একটা কথা বলি, তো ছাত্র ভর্তি হয়েছে তো, হ্যাঁ আগে তো কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা লাগবে, সে মুরগির বাগান থাকতে পারে, হেঁটুর বাগান থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। এরকম পরীক্ষা করা হয়েছে। আচ্ছা, এটার পরীক্ষা হবে আগামী ক্লাসে। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। আজকের মতো ছুটি। হ্যাঁ আগামী দিনে ভালো ভালো প্রিপারেশন নিয়ে হ্যাঁ স্কুল আসবে। আচ্ছা স্যার। ওকে? ওকে ঠিক আছে, ওকে। আমি চললাম। সালাম আলাইকুম। কয় বছর থাকা স্কুলে আছি? শোনো কাশেম ভাই, শুনে যাও। শুনে যাও কাশেম ভাই, তোমাকে এত ভালো লাগছে কেন কাশেম ভাই? আমি কেমন করে বলবো মারা? সে তুমি জানো? কাশেম ভাই, তুমি আমাকে আর কাঁদাইও না কাশেম ভাই। আরে, আমি কি মাস্টার সাহেবের মতো তোমার রোজ রোজ বিয়ে পারি? তুমি কাঁদলে? এই তো তুমি বুঝলে না, কমেন্ট করেছেন সেদিন আপনার সঙ্গে ভাই ডান্স নূরজাহানের বিয়ে হয়েছিল, তাকে তুমি বোঝো না কাশেম ভাই? হ্যাঁ, তা আমি জানি, কিন্তু তাদের হচ্ছে বিয়ে। তোমার সঙ্গে তো আমার বিয়ে হয়ে গেল। তা তুমি এমন কথা বলছো কেন? চেষ্টা আমি তোমার চিরদাসী তুমি আমার প্রাণের তরী। স্বামীর উপর করলাম
কারণ তোমার আমার ভালোবাসার কথা যদি লোক সমাজে প্রকাশ হয়ে যায় তাহলে আমাদের কলঙ্ক হতে পারে। কাশেম ভাই, কলঙ্ক কলঙ্ক কলঙ্ক, তোমাদের কলঙ্কি যখন সারা দেশ হয়ে যায় পড়বে তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। এই কথাগুলো তুমি আমার বলছো কেন? আমি তো রোজ জোর করে বাবার সাথে ভালোবাসা করতে জানি, বরং মালাই এসে আমাকে বিরক্ত করে তুলেছে। আর হ্যাঁ শুনো মালা, ভবিষ্যতে আর কখনো কোনো সময়ের জন্য আমাকে ভালোবাসতে আসবে না। আমাদের সাথে যুক্ত রয়েছেন সে কিরে সখী, তুই তো এ কথা আমাকে আগে বলিসনি। বলি না গো সখী, চাই না দাসী বাদী, চাই না তালান আমার মনে অন্য মহলে ফিরে যাই। যাত্রাপতি ভাই বোনেরা, আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট জাকির ইসলাম সান্টু, সহসভাপতি রাজশাহী জেলা আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান, বর্তমান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। এছাড়াও আপনাদের সামনে উপস্থিত হয়েছেন সরদার মোহাম্মদ জানি আহমদ, সাবেক চেয়ারম্যান ও সভাপতি 5 নম্বর আউসপাড়া ইউনিয়ন। আমি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দকে সবার সামনে একটু পরিচিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হাত ছেড়ে একটু পরিচিত হওয়ার জন্য।
টানি শিখাইনি একবারে অবস্থ করে ফেলে দিতে থাক একবারে বেশি করে পানি দাও, বেশি করে পানি দাও। ভাঙ্গা ছিটা শেষ করে হেলে দিচ্ছে। হাইটা, হাইটা। কণ্ঠ লাগিচ্ছে একবারে অবস্থ করে ফেলে দিচ্ছে দেখেছি, পবিত্র হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। এই তোরা কি লুকাচ্ছিস ওটা কিরে কিছু না কিছু না এই লাইকু কি লুকাচ্ছিস ওটা হাতে কি ছড়ে ছড়ে রাখা দেওয়া আছে সবাই কান ধরলে কান ছিঁড়ে যাবে না আবার কি হ্যাঁ আজকে আমার উদ্দেশ্য কি বুঝতেছি না তো কাশেম ভাই আসুক প্যাটানি দে আমাদের খায় থাকছে আমি সব সময় খালি মার খাবো আমরা। কি করে বল নৌকা থো। যাস না। খলিলুর রহমান স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে থাকার জন্য। আজকের যে যাত্রাটি হচ্ছে মোবাইল পাড়া বাজার বাগমারা রাজশাহী ঝুমুর যাত্রাপালা। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভাই তো ভালো আমার সোনা গেছে রে। তোমাকে আমি না শোনা পরে করছি নিজের মিস্ত্রি মতো ভালোবাসি আমার সঙ্গে হবে আচ্ছা, মারে হেলদি করে। মারলো। একেবারে খান দাম নেই আর দেখি কি পড়েছো তোমরা? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই কাশেম, জি স্যার। তুমি কি পড়েছো? স্যার, আপনি যে অঙ্ক করতে বলেছিলেন আমি সে অঙ্ক করে নিয়েছি। দেখি তোমার খাতাটা। মাল মেরে দিয়েছি এবার বুঝলে হ্যাঁ একই কাশেম, এ তোমার খাতায় দেখি কি শুধু মালা মালা মালা। এই মালা, এই দেখি তোমার খাতাটা দেখি। এমনি স্যার ওরে বাবা, এই মালা, এ তোমার খাতায় তো দেখছি শুধু কাশেম কাশেম কাশেম। এটা কি হলো? স্যার, আমাদের ভুল হয়ে গেছে স্যার। এবারকার আমাদের ক্ষমা করে দিন। বাবা, কখনো হবে না স্যার। স্যার আমাদের সত্যি ভুল হয়ে গেছে আর ভুল হবে না এবার আমাদের খাতাটা ফিরিয়ে দিন স্যার এই আমি তোমাদের গতকাল অঙ্ক পড়া দিয়েছিলাম। তোমরা হ্যাঁ, আমার এখন কথা আছে স্যার আচ্ছা কি কথা বলো? এই লেখো। একেবারে স্কুলে স্যার আমি একেবারে আড়াল থেকে বুঝতে পেরেছেন? আসলে বাবা, হ্যাঁ, আরে স্কুল অপবিত্র করে ফেলেছে অপবিত্র করেছে। টোটাল লিমিট কি ছোটটা পাইছা বলো কি? আচ্ছা আমি তোমার চিরদাসী আমি তোমার শিক্ষক, তোমার গুরুজন, আমি তোমার চিরবাসী হলাম কি করে? স্যার, এরকম হলো তো তাই একটু বলে দিল বাকি এরকম হয়েছে এই যাও,
খাবো না। এই তোমাদের আর এই স্কুলে আসতে হবে না এই তোমাদের আমি অঙ্ক পড়া দিলাম আজ থেকে আর নির্দিষ্টকালের জন্য তোমাদের এই স্কুল পড়াশোনা আমি বন্ধ করে দিলাম স্যার 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 এমন চেষ্টা করুন ভুল হয়ে গেছে আমাদের খাতাটা ফিরিয়ে দিন এই খাতাগুলো আমি তোমাদের বাপের হাতে জমা দেবো কি বলছেন স্যার? তারপর দেখি তোমার বাবা তোমাদের কি বিচার করে এখন কি হবে মালা ভয় নেই বন্ধু, ভয় নেই। এই ধর্মপুর স্কুলকে সাক্ষী রেখে আপনাকে স্বামী রূপে বরণ করে নিলাম। আল্লাহকে রাখিয়া সাক্ষী স্বামী রূপে তোমায় দেখিবি। প্রেমের মালা দিলাম গো।
আলো জানে আসমানে তারা বলে যাও বলো আজ স্বামী দেবীর ফলে আমি তুই তো বসে আছে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিলাম, তাহলে তুমি আমাকে স্বামীর মর্যাদা দিতে পারো, তোমার স্থান দিলে। স্বামী আজ থেকে তোমাকে আমার স্বামীর মর্যাদা দিলাম। আচ্ছা আচ্ছা বলতে পারো, আমার মৃত্যু যদি তোমার আগে হয় তাহলে তুমি আমার জন্য কি করবে? তোমার কবরের পাশে বসে আমি সারাটা জীবন ধরে ওই আল্লাহ তাআলার কাছে আমি ফরিয়াদ জানাবো, হে আল্লাহ তুমি আমার আত্মীয় নিয়ে আমার স্বামীকে তুমি মুক্ত করো। আচ্ছা স্বামী, এবার তুমি বলো তো, তোমার আগে যদি আমার মৃত্যু হয় তাহলে তুমি কি করবে? মালা, আমার আগে যদি তোমার মৃত্যু হয় তাহলে সারাটা জীবন তোমার কবরের পাশে বসে মারা মারা শুধু মারা বলে কাঁদবো। তা তো কাঁদবে, কাছে ভাই, তা তো তুমি কাঁদবে। তা তুমি কাঁদবে না? এ কি সখী, তুই এখানে? তোমাকে সারা গ্রাম খুঁজে এখানে এসেছি, জানি তুমি কাশের ভাইয়ের সঙ্গে থাকবে। এই কি বলছিস? শুনে খুশি হলাম। তোমাদের প্রেম যেন চির অমর হয়ে থাকে। এবার চলো মালা, তোমার জন্য তোমার বাবা এবং মা অপেক্ষা করছে। এসো, তাই চল সখী, এসো। কাশিম ভাই, এই কাশিম ভাই, প্রান্তীয় চলে গেল বুঝি? এই কাশিম ভাই, মন খারাপ? একটু হবে কখন মালা না আসে তাহলে মালার হয়ে আমি তোমার কাছে থাকি, প্রেমের আলাপ করতে করতে। চলো তোমাকে বাসায়
না